হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন টপিকের উপরে, নতুন একটা কাহিনী নিয়ে। হ্যাঁ কো তু ষাঁড়, হ্যাঁ ষাঁড়কে নিয়ে এসেছি। না, তোমাদেরকে ষাঁড় বলিনি, যার নামের পিছনেই রয়েছে ষাঁড়। ষাঁড় মানে কি সে না বুঝে না শুনে মানুষকে গুঁতো দিয়ে বেড়ায়, সেই ষাঁড়কে নিয়ে এসেছি। তোমাদের ভীষণ ভাল লাগবে সেই ষাঁড়ের সম্বন্ধে কথা শুনতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে সেই ষাঁড়কে নিয়েই, ষাঁড়ের বিষয়ে সমস্ত খবর তোমাদেরকে দেব বলে চলে এসেছি। তো কন্টিনিউ করবো। হ্যাঁ বন্ধুরা, অনেকেই হয়তো গেস করে ফেলেছো আজকে আমি কাকে নিয়ে কথা বলছি। যারা গেস করতে পারোনি একান্তই আমি তাদের জন্য বলে দিচ্ছি, তিথি। হ্যাঁ, তিথি অ্যান্ড তু ষাঁড়। হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে কথা বলতে এসেছি। তা বলে কি ভাই, এত দাপট, এত মানে যারা কন্ট্রোভার্সি করছে তাদেরকে নিয়ে এত জ্বলনটা কিসের? তোমাদের জন্য সত্যি কথা বলে দিচ্ছে তাই, সেই জন্য তোমরা সহ্য করতে পারছো না, সেই জন্য কি এত জ্বলন? তা বলি কি বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যদি জ্বলন টাইপের ভিডিও দাও আর মানুষে বলতে গেলেই কি না হয়ে যাবে যে না বাবা কন্ট্রোভার্সিদের দোষ, তোমাদের কোনো দোষ নেই। আচ্ছা বলো তো, যে ব্লগাররা কোনোভাবে কোনো খারাপ জিনিস আমাদের সাথে শেয়ার করে না, তাদেরকে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে কি কোনো বাজে কথা বলবে? নিশ্চয়ই না। বাট তোমরা যদি ব্লগার হয়ে যদি খারাপ খারাপ জিনিস, অবৈধ জিনিস আমাদের সাথে শেয়ার করো আর নিজেদেরকে ন্যাকা ন্যাকা বলো, হ্যাঁ, তো তাহলে অবশ্যই তোমরা কন্ট্রোভার্সির যোগ্য তো হবেই। অনেকে কি বলছে জানো, তোমাদেরকে ন্যাকাশ্রী ভিডিও মানে ন্যাকাশ্রী উপধি দিতে অনেকেই বলছে। তা বলে কি ন্যাকাশ্রী জুটিগুলো এত ন্যাকা ন্যাকা করো কেন? তা বলছি তোমরা ভালো করে খাওয়া দাওয়া করছো মনে হচ্ছে, খুব ভালো করে খাওয়া দাওয়া করছো তাই না? তা বলি ওই ছেলেটা যে চ্যানেলটাকে ওইভাবে স্ট্রাইক দিয়ে তুমি যে এত সুন্দর খাওয়া দাওয়া করছো, ভাইটার চ্যানেলে স্ট্রাইক মেরে, তা বেশ ভালোই তো রয়েছে, তোমাদের তো ফুর্তির আবার কোনো কমতি হয় না। তা বলি মানুষের ক্ষতি করে এইভাবে কি সুন্দর করে তোমরা ভিডিও করছো, খুব ভাল লাগছে দেখতে, ভীষণ ভাল লাগছে দেখে, মনে হচ্ছে যেন আনসাবস্ক্রাইব করে দিই। সত্যি তোমাদেরকে তো সাবস্ক্রাইব, তারপরে মনে ভাবলাম তোমাদেরকে তো আমি সাবস্ক্রাইবই করিনি, তো আনসাবস্ক্রাইব তো অনেক দূর কি বাত হে। তো বলি কি ও ষাঁড় তোমার মানে একটু বুঝতে পারছো তো, একটু ঠিকঠাক করো। তুমি যাকে সদ্যজাত শিশু ভাবছো তার সাথে এত 18+ সিনগুলো কিভাবে শুট করো, अरे कहना क्या चाहते हो? समझ रहे हो ना? আরে ভাই, তু ষাঁড়, তোমাদের ভিডিওগুলো এইভাবে 18+ এর অ্যারোমা ছড়ানোর জন্য, বুঝতেই পারছো বন্ধুরা, সমাজ রেও না, এই যে ছবিগুলো দিচ্ছি অ্যারোমা ছড়ানোর জন্য, উত্তেজনা ছড়ানোর জন্য, এটা কিন্তু একদম পারফেক্ট। তার জন্য কিন্তু ইউটিউব থেকে বন্ধও করে দিতে পারে এইরকম ভিডিও, কারণ তোমার তো এটা সদ্যজাত বাচ্চা, সে তো একদম নাদান, সে তো কিছুই জানে না, তারপরে না জেনে সে এরকম কাটিং গুলো দেখো এরকম কাটিং করে কি করে? কার চোখ মুখে এইরকম কাটিং হয়? কার চোখ মুখে এইরকম কাটিং করে? সদ্যজাত এরকম করে সদ্যজাতরা বুঝি করে? সদ্যজাতদের সাথে একে তুলনা করে সদ্যজাতদের অপমান করছে, মানে বুঝতে পারছো? এরা যত রকম করে দেখবে, এদের সব রকম করে এরা নিজেদেরকেই কিন্তু নিজেদের গর্তে নিজেরাই নিজেদেরকে ফেলছে, অন্য কেউ ফেলছে না বন্ধুরা।
অন্য কেউ ফেলতেও যাবে না, কারণ এরা যা গর্ত তৈরি করেছে সে গর্ত ওরা নিজেদেরকেই পড়তে হবে, অন্য কেউ ফেলবে না। আর বলি কি, এই যে তোমাদের অ্যারোমা ছড়ানো ভিডিওগুলো একদম ভরপুর ঠাসা ঠাসা, সেই ভিডিওগুলো নিয়ে যদি কেউ কথা বলে, এই যে লিকিং করা জিপ দিয়েছি, ছি 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 ছি, সত্যি দেখতে একদম বিশ্রী লাগে। তা বলি, ভিডিওগুলো কি তোমার চুম্মাশ্রী শাশুড়ি মাতা বা তোমার শাড়ির শাশুড়ি মাতা কেউ কি দেখে না? তারা দেখার পরও এগুলোকে কিভাবে এগুলোকে মেনে নেয়? হ্যাঁ, হতে পারে তোমরা স্বামী স্ত্রী, তবুও সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর কি দরকার আছে? আর সবচেয়ে বড় কথা, তোমরা যে লাস্ট ভিডিওটা তৈরি করেছো না, আমাদের মানুষরাও জানুক যে আমরা কেন তাদেরকে নিয়ে এইভাবে ভিডিওটা করেছি, বা তারা যে এই যে আমাদের পায়ে চুম্বন করেছে বা তাদেরকে নিয়ে প্র্যাঙ্ক করেছি, তারাও বুঝে নিক যে তাদেরকে আমরা কেন বলেছি। তা বলি কি, তোমাদের নিজেদের মানুষ তো বাড়িতেই থাকে মনে হয়, বা ফোন করে কন্ট্যাক্টের মধ্যেই তো থাকে, তাদেরকে ফোন করে বলে দিলেই তো হয়। তারা যদি অবুঝ হয় তাদেরকে ফোন করে বলে দিলেই হয়। তাদের জন্য আবার ভিডিও নামানোর, রিপ্লে ভিডিও নামানোর কি দরকার? কোনো দরকার ছিল কি? কোনো দরকার ছিল না। তার মানে বুঝতে হবে তোমাদের বাড়ির লোকেরাও কিন্তু তোমাদেরকে ঠিক সহ্য করে না, সেই জন্যেই কিন্তু আজ তোমরা ভিডিও খুলে বসে গেছো নিজেদেরকে এইভাবে বলার জন্য। আর যদি নিজেদেরকে এইভাবে বলার দরকার হতো কখন? যখন বাড়ির লোকরা বুঝবে না, সমাজের সামনে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে তখন। কিন্তু তোমাদের বাড়ির লোক যদি তোমাদের নিজেদের মানুষ হয়ে থাকে, তাদের সাথে ফোনে সেট আপ করে নিলেই তো হয়। তাদের জন্য আবার একটা স্পেশাল ভিডিও বানিয়ে লোকজনকে জানান দেওয়া কিছু দরকার আছে কি? আমার তো মনে হয় না কোনো কিছু দরকার আছে। তারপরেও যদি তোমরা বলো যে না দরকার আছে, বুঝতে হবে যে তোমাদের দরকার আছে, আমাদের দরকার নেই। তা বলি, বাড়ির লোকজন যাদেরকে দিয়ে এই সমস্ত কাজ করাচ্ছ, তারাই যখন এত নিজেদেরকে অসম্মানিত ভাবছে, তাদের জন্য যখন তোমরা নিজেরা একটা স্পেশাল ভিডিও বানাতে চাইছো, তা বলি কি তাদেরকে নিয়ে এরকম ভিডিও আগে থেকে না বানালেই হয়? তাহলে এরকম আর স্পেশাল ভিডিও বানানোর কোনো দরকার পড়ে না। সমাজের সামনে তোমরা তাদেরকে ছোট করবে, আর আমরা বলতে গেলেই সেটা মুখ ফুলে ধামা হয়ে যাবে। নটে এরকম করলে তো চলবে না। তো চলো বন্ধুরা, কন্টিনিউ করো ভিডিওটি। বন্ধুরা, তোমাদের মনেও, আমি জানি বন্ধুরা তোমাদেরও সাদা মনে কাদা নাই, তোমাদেরও মনে একটাই প্রশ্ন আমার মতন, আর জানি বন্ধুরা। তো বলি কি, এই 18+ ভিডিওগুলো শুট করে নিজেরা যখন কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, তখন তোমাদেরকে নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, আর তোমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? না, আমরা তো এমন বলিনি, আমরা তো অমন বলিনি, তা বলেছোটা কি? তা বলি কি, তোমরা যদি এত ন্যাকাভিত্তিক করো, শাশুড়ি মা সে তো আমাদের থেকে তো অনেক বড়, মাই আমাদের থেকে বড়, তো শাশুড়ি মা তো হবেই। আমরা বড় হয়ে গেলে আমাদের যদি পায়ে জল নেওয়ারও দরকার হয়, মা যদি কলের নবটা খুলেও দেয় না, আমরা বলি যে না দিও না, আমি নিজে নিয়ে নিচ্ছি। সেখানে দাঁড়িয়ে মা তো না, শাশুমা কি করছে না, বৌমা, মেয়ে বলে ফেলছি, বৌমার পায়ে চুম্বন করছে। দেখে না সত্যি ভীষণ ভালো লাগলো। এটা মনে হলো, আমি চুম্বন শ্রী এসব কিচ্ছু মনে হয়নি, আমার একটাই কথা মনে হলো, মানুষের টাকা হলে মানুষ কত কিছু কাজ করাতে পারে, এটাই মনে হলো, আর কিচ্ছু না। যে বৌমা এত রোজগার করছে, এত কিছু রূপ দেখিয়ে রোজগার করছে, সেই বৌমার পা চুম্বন করবে না তো করবেটা কার পা? আমাদের পা? না না না, অপরাধ ক্ষমা করো না বাবা, আমি আমার গুরুজনদেরকে দিয়েই পায়ে জল নিই না, তো চুম্বন তো অনেক দূর কি পাতে না, বস এইসব আমাদের দিয়ে হবে না, ন্যাকামোটা ন্যাকাদের দিয়েই হবে। তা বলি, তোমাদের এই ন্যাকামোটা যদি না কমাও,
আরও কিন্তু কন্টেন্ট আসতে চলেছে। সবচেয়ে বড় কথা, তোমরা যে এত সুন্দরভাবে নিজেদের জীবনযাপন লিড করছো, একবারও মনে হচ্ছে না যে ওই যার আর কি তুমি স্ট্রাইক দিলে সেই ভাইটার প্রত্যেকের কাছে প্রত্যেকের চ্যানেল তো খুব ছোট্ট থেকে বড় করে। এই যে তুমি দুদিন আগে 5 লাখ হয়ে গেছে বলে চ্যানেলটাকে সেলিব্রেট করলে না, তোমাদের সেই জিনিসগুলো উপভোগ করছো, আর একজন আর চ্যানেলটা খেয়ে সেই জিনিসগুলো উপভোগ করছো। এটা খুব বেশি দূর যাবে বলে তোমাদের মনে হয়? না না বস, একটা কথা জেনে রেখো, কারুর ক্ষতি করে কেউ কোনোদিন সামনের দিকে এগিয়ে যেতে পারে না। নো 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 বস, না, একদম না। তো বলি কি, তোমাদের যদি এত ভালো মানে এত কষ্ট হয়ে থাকে, তোমার শাশুড়ি মাকে বলেছে বলে চুম্বনশ্রী উপাধি দেবে বলে এত কষ্ট যদি তোমাদের লেগে থাকে, তাহলে চুম্বনটা করালে কেন? চুম্বনটা না করালে তো চুম্বনশ্রীকে উপাধি দিত না, কি বস? তাই তো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। আজকে মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।